নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো রিসেন্টলি একটা নিউজ খুব ভাইরাল হয়েছে যে আমরা যে অনলাইন ট্রানজাকশন করি, তো সেখানে ইউপিআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনি, তো আমরা ছোট ছোট অ্যামাউন্টও কিন্তু অনেকেই, বিশেষ করে নোটবন্দি এবং করোনার পর থেকে এই অনলাইন ট্রানজাকশনের সংখ্যাটা বেড়েছে। তো মানুষ অনলাইন ট্রানজাকশনের দিকে গিয়েছে, গ্রামে গ্রামেও মানুষজন অনলাইন ট্রানজাকশনের দিকে গিয়েছে। তো ইউপিআইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। স্বাভাবিকভাবেই এই ইউপিআই কিন্তু এখন আমাদের ইন্টারন্যাশনালিও কাজ করছে। ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু ইউপিআই গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। তো একটা নিউজ খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি। গতকাল আমি যখন ফেসবুক স্ক্রোল করছিলাম, তো সেখানে দেখেছি যে লেখা আছে যে এই যে ইউপিআই ইজ নো মোর ফ্রি, মানে ইউপিআই এখন আর ফ্রি নয়। ইউপিআই 2000 টাকার বেশি ট্রানজাকশনে জিএসটি চার্জ করছে। তো স্বাভাবিকভাবে আমার একটা জানার আগ্রহ বাড়লো যে 2000 টাকার উপরে ট্রানজাকশনে জিএসটি চার্জ করবে সরকার। কেননা সরকার তো এই ইউপিআই অনলাইন ট্রানজাকশনকে বেশি প্রমোট করছিল এতদিন পর্যন্ত। তা যাচ্ছিল যে জনগণ যত ক্যাশের বদলে যেন অনলাইনে ট্রানজাকশনে যায়, নন ক্যাশ মানে ফিজিক্যালি ক্যাশ যেন আদান প্রদান না করে ডিজিটালি ক্যাশ যেন আদান প্রদান করে। ডিজিটাল ইন্ডিয়ার যেটা তাদের লক্ষ্য ছিল সরকারের। তো কেন তারা এই ছোট ছোট অ্যামাউন্টে জিএসটি কেন বসাবে? 2000 টাকা তো খুবই একটা কম অ্যামাউন্ট। কেননা এখন মানুষ মোবাইলে 2000 টাকার ট্রানজাকশনে ইউপিআই করেই, ছোট ছোট ট্রানজাকশনে তো করেই। আবার 2000 টাকাও খুব একেবারে যে বড় অ্যামাউন্ট তাও নয়। তো সেক্ষেত্রে 2000 টাকার ট্রানজাকশন, একবার ট্রানজাকশনে যদি জিএসটি গুনতে হয় তাহলে কিন্তু বড় চিন্তার ব্যাপার হতো। ছোট ছোট ব্যবসায়ীরা যাদের এই 2000 টাকা 3000 টাকার ট্রানজাকশনে বিজনেস হচ্ছে, তাদের কাস্টমার 2000 টাকার কাস্টমার আসছে, 3000 টাকার কাস্টমার আসছে, তখন তো তারা অনলাইনে পেমেন্ট করতে পারতো না। অর্থাৎ যার কাছে ক্যাশ থাকবে না সে দোকানে গিয়ে মাল প্রোডাক্ট কিনতে পারবে না। তো এটা একটা বড় কিন্তু প্রবলেম শিকার হতে পারতো কাস্টমার এবং ছোট ছোট দোকানদাররা, বিজনেসম্যানরা। তো স্বাভাবিকভাবে আমি এটা দেখার পর যে জিএসটি ইউপিআই ট্রানজাকশন 2000 এর উপরে গেলে পরে জিএসটি চার্জ করবে সরকার বলেছে। তো এই জিনিসটা দেখার পর আমি স্বাভাবিকভাবে কিন্তু গুগলে সার্চ করি, এবং গুগলে সার্চ করার পরে আমি দেখতে পারি যে এইগুলো আসে যে নো জিএসটি অন ইউপিআই ট্রানজাকশন ওভার ₹2000 ক্লারিফাইজ গভর্নমেন্ট টার্মস রিউমার অ্যাজ বেসলেস। এটা যে গুজব ছড়ানো হয়েছে, এবং জিএসটি ইউপিআই ট্রানজাকশন ওভার 2000 গভর্নমেন্ট ইস্যুস ক্লারিফিকেশন টার্মস রিপোর্ট ফলস মিসলিডিং। তো এরকম সেভারেল নিউজ আর্টিকেলসে কিন্তু এটা বলা হয়েছে। তারপরেও আমার যেন কোথাও মনে হলো যে শান্তি পেলাম না, কারণ নিউজ আর্টিকেল এসেছে। তারপরে আমি আরেকটি সাইটে গিয়ে পেলাম যে এটা গভর্নমেন্ট সাইট, যে মিনিস্ট্রি অফ ফিনান্স, তার থেকে কিন্তু একটা ডিক্লারেশন তারা দিয়েছে, ক্লিয়ারিফিকেশন দিয়েছে। তো সেটা কি ক্লিয়ারিফিকেশন দিয়েছে? এই যে গুজব ছড়ছে, এই গুজব ছড়ানো হয়েছে এই পেজটাতে, এরকম পেজ আরো আছে। আমি এই পেজটা আমার সামনে এসেছিল, আমি স্ক্রোল করতে করতে, ফেসবুকে স্ক্রোল করতে করতে এই পেজটা আমার সামনে এসেছিল। আমি মূলত এইখান থেকে এই টপিকটা আমার সামনে আসে, অবগত হই যে এটা কি ব্যাপার, যে 2000 টাকার উপরে ট্রানজাকশন করলে, ইউপিআই ট্রানজাকশন করলে জিএসটি চার্জ করছে সরকার, শুরু করে দিয়েছে। কারণ আমি অনলাইনে ট্রানজাকশন করি, অনেক ক্ষেত্রে অনলাইনে ট্রানজাকশন করতে আমাদের হয়, যেহেতু বর্তমানে এখন এটাই অভ্যাসে পরিণত হয়েছে। ক্যাশেও হয়, বর্তমানে অভ্যাসে পরিণত হয়েছে, মোবাইল সাথে থাকে। তো অনলাইনে ট্রানজাকশন যদি হয়ে যায়, করতে হয়, তো করে ফেলি, অনলাইনে ট্রানজাকশনে কেনাকাটা করি। তো আমার সেটা কনসেন্ট জানার জন্য আরো আগ্রহী হই, এবং তখনই কিন্তু এই ডিক্লারেশন সরকারের পক্ষ থেকে আসে যে এই যে ক্লেম করা হচ্ছে যে সরকার 2000 টাকার উপরে ট্রানজাকশনের উপরে 2000 টাকার পর্যন্ত ট্রানজাকশন পর্যন্ত ফ্রি, কিন্তু 2000 টাকার উপরে ইউপিআই ট্রানজাকশন করলে পরে সার্ভিস ট্যাক্স, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি, সেটা লাগু করতে চলেছে। এটা কিন্তু কমপ্লিটলি ফলস, মিসলিডিং এবং উইদাউট এনি বেসিস, কোনো ভিত্তি নেই। কারণ সরকার এরকম কোনো ঘোষণাই করেনি তাদের মন্ত্রিসভা বা লোকসভায়, বা কোনো তাদের মন্ত্রীর দ্বারাও এটা ঘোষণা করা হয়নি, ফিনান্স মিনিস্ট্রির সাথে মিনিস্ট্রির দ্বারাও এটা ঘোষণা করা হয়নি। তো স্বাভাবিকভাবে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার আইডিতে, পেজে কিন্তু নিছকে একটা গুজব ছড়ানো হয়েছে। যারা শুধুমাত্র এই যে সাইটগুলোতে বিশ্বাস করেন, ফেসবুকের উপর বিশ্বাস করেন, হোয়াটসঅ্যাপের উপর বিশ্বাস করেন, বলা হয় যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তো এইসবের উপরে যারা বিশ্বাস করেন তাদের কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে যে সব সোশ্যাল মিডিয়াতে যা কিছুই আসছে সবই যে সত্যি তা নয়। চোখ কান খোলা রাখতে হবে। গুগল বলে একটা জিনিস আছে এবং অনলাইন সাইট আছে
সেখানে গিয়ে সরকারের নিজের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে ক্রস ভেরিফিকেশন করতে হবে, কেননা এই জিনিসগুলো কিন্তু আমাদের মিসলিড করতে পারে। ঠিক আছে, যেমন যেমন সরকার ওয়াকফ বোর্ড ওয়াকফ আইন করেছে, কিন্তু ওয়াকফ আইন তো পূর্বের থেকেই ছিল, এটাকে সংশোধন করেছে, তারা আইন করেনি, সংশোধন করেছে। তো এই জিনিসটা কি কি সংশোধন করেছে, সরকারেরও প্রয়োজন যে এইগুলোকে ক্লিয়ারিফাই করা, কারণ এই কারণে কিন্তু মুর্শিদাবাদে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, দাঙ্গা হয়ে গেল, যাতে 3 জনের প্রাণও গিয়েছে এবং অনেক হিন্দু বসতি যারা রয়েছে, হিন্দু সেখানকার বাসিন্দা রয়েছিল, তাদেরকে সেখান থেকে নিজেদের ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। এখন বর্তমানে বিএসএফ এর তদারকিতে এসে সকলকে ঘরে ফেরানো হচ্ছে। তো সরকারেরও প্রয়োজন রয়েছে এই যে তারা বিল পাস করে তাদের সেইগুলোকে ক্লিয়ারিফাই করা, যদিও এটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণাই করা হয়নি যে এরকম কিছু আসতে চলেছে যে 2000 টাকার উপরে ইউপিআই ট্রানজাকশনে জিএসটি লাগু হবে। তো সেটা পুরোপুরি মিসলিড করছে এই সোশ্যাল মিডিয়াতে এবং পুরোপুরি ভিত্তিহীন, সেটা কিন্তু সরকার বলেছে। এই যে ক্লেম করা হয়েছে যে গভর্নমেন্ট ইজ কনসিডারিং লেভিং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অন ইউপিআই ট্রানজাকশন 2000, মানে 2000 টাকার উপরে ইউপিআই ট্রানজাকশনে জিএসটি লাগু করা হবে, এই যে দাবি করা হচ্ছে সেটা পুরোপুরি ফলস, মিসলিড এবং কোনো রকম বেসিস ছাড়াই বর্তমানে এটা ছড়ানো হয়েছে। এরকম কোনো প্রপোজালই সরকারের পক্ষ থেকে বা সরকারের সামনে কেউ রাখেওনি এবং সরকারের পক্ষ থেকেও রাখা হয়নি। জিএসটি যেটা চার্জ করা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসাবে, রিলেটিং পেমেন্ট মেড ইউজ সার্টেন ইনস্ট্রুমেন্ট, যেটা আলাদা ধরনের ইনস্ট্রুমেন্ট, যেমন পজের মাধ্যমে যে যারা পিওএস মেশিনের মাধ্যমে সেটা ট্রানজাকশন হয়, এবং অন্যান্য যেটা ট্রানজাকশন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে যেগুলো ট্রানজাকশন হয়, সেখানে কিন্তু এমডিআর হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট লাগু করা হয়। মার্চেন্ট ডিসকাউন্ট রেট কি? এটা হচ্ছে, মনে করুন আমি পেমেন্ট করছি ক্রেডিট কার্ড দিয়ে, তো আমার ভিসা বা মাস্টার কার্ড বলে কিছু একটা সাব কোম্পানি থাকে, তো কোম্পানির কার্ড থাকে, এসবিআই কার্ড থাকে, কিন্তু সেই কোম্পানির কার্ড থাকে, আমারও ব্যাংকের থেকে টাকা কাটছে এবং সেই যে কোম্পানিগুলো রয়েছে তাদেরও একটা চার্জের ব্যাপার রয়েছে, এবং যাকে আমি টাকা দিচ্ছি, অর্থাৎ কাস্টমার পার্টি, কাস্টমার যে কার্ড ইউজ করছে, কার্ডের কোম্পানি, তারপরে ব্যাংক, এবং যাকে দিচ্ছে মার্চেন্ট, তার যে ব্যাংক, তাদের মধ্যে যে একটা কিন্তু চার্জের ব্যাপার রয়েছে। তো সেই চার্জটা কোথা থেকে কাটবে? তো তখনই কিন্তু এই মিনিমাম ডিসকাউন্ট রেটটাকে ইউজ করা হয়। অর্থাৎ সেই চার্জটা, অর্থাৎ মনে করুন যে 1000 টাকা কেউ পেমেন্ট করলো, 1000 টাকায় 10 টাকা চার্জ কাটা হলো। তো সেই যে 10 টাকা, সেই 10 টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হয় আমার ব্যাংক, অর্থাৎ যে কাস্টমারের ব্যাংক, এবং আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যে কোম্পানি রয়েছে, আর মার্চেন্টকে যে আমি পেমেন্ট করলাম তার ব্যাংককে এই টাকাটা কিন্তু ডিভাইড হয়ে যায় 3 ভাগে। তো সেটা হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসাবে কাটা হয়, একটা সার্ভিস চার্জ হিসাবে কাটা হয়। তো আমাদের যে ইউপিআই ট্রানজাকশন করা হয় সেখানে কিন্তু এই এমডিআর কে লাগু করা নেই, অর্থাৎ এমডিআর যদি লাগু না থাকে সেখানে জিএসটিও লাগু করার কোনো ব্যাপার নেই, সেখানে কোনো প্রশ্নই ওঠে না, কারণ সেখানে সরকার ভর্তুকি দিচ্ছে। তা আশা করি ক্লিয়ার হচ্ছে, আমি বোঝাতে পারছি। যদি আপনাদের ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইফেক্টিভলি জানুয়ারি 2020-তে কার্যকরীভাবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর সিবিডিটি এই যে এমডিআর পার্সেন্ট টু মার্চেন্ট, অর্থাৎ আমাদের কাস্টমার যারা আমরা দোকানে যাই, মার্চেন্টের দোকানে কেনাকাটা করি এবং ট্রানজাকশন যে করি অনলাইনের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে, তো সেখানে কিন্তু এই যে মিনিমাম ডিসকাউন্ট রেট কিন্তু লাগু করা হয়নি, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণে এই যে ইউপিআই ট্রানজাকশন, সেখানে কিন্তু 30শে ডিসেম্বর 2019-এর পর থেকে কোনো এমডিআরই লাগু নেই, এবং সেখানে জিএসটি লাগু হওয়ার তাহলে প্রশ্নই ওঠে না। সেটা কিন্তু সরকার পুরোপুরি ক্লিয়ার করছে যে জিএসটি কখন লাগু হবে, যদি এমডিআর লাগু থাকে। ঠিক আছে, তো কারেন্টলি এই যে এমডিআর চার্জ করা হয় অন ইউপিআই ট্রানজাকশন করা হয় না, নো এমডিআর ইজ চার্জড অন ইউপিআই ট্রানজাকশনে এই 2019-এর পর থেকে কিন্তু চার্জ করা হয় না। দেয়ার ইজ কনসিকুয়েন্টলি নো জিএসটি অ্যাপ্লিকেবল টু দিস ট্রানজাকশন। তো কোন রকম এরকম ট্রানজাকশন ইউপিআই ট্রানজাকশনে কিন্তু লাগু করা হয় না জিএসটি। দি গভর্নমেন্ট রিমেন্স কমিটেড টু প্রমোটিং ডিজিটাল পেমেন্ট ভায়া ইউপিআই। তো আমি যেটা বললাম যে সরকারের লক্ষ্যই তো ইউপিআই ট্রানজাকশনকে আরো প্রমোট করা, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি লোক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট যে
মার্চেন্টরা রয়েছে তাদের মধ্যে এটাকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়াই তো সরকারের লক্ষ্য ছিল। যদি 2000 টাকার উপরে জিএসটি করে তাহলে তো তারা সেটা অনলাইনের দিকে যাবেই না। স্বাভাবিকভাবে তাদের ইনকাম কত হয়, তারা যদি আবার জিএসটিতে যায় টাকা তাদের কতটাই বেঁচে থাকবে, তাই না? স্বাভাবিকভাবে তারা জিএসটিতে সেই অনলাইন ট্রানজাকশনের দিকে যাবে না। তো টু সাপোর্ট অ্যান্ড সাস্টেইন দি গ্রোথ অফ ইউপিআই কে গ্রোথ করার উদ্দেশ্যই হচ্ছে সরকারের, এবং ইনসেন্টিভ স্কিম হ্যাজ বিন অপারেশনাল ফ্রম ফিনান্সিয়াল ইয়ার 2021 to 2023। তো সরকার ইনসেন্টিভ দিচ্ছে এই স্কিমকে আরো গ্রোথ করার জন্য। তো এই স্কিম স্পেসিফিক্যালি টার্গেটেড লো ভ্যালু ইউপিআই অর্থাৎ P2M, পার্সন টু মার্চেন্ট যে স্কিম রয়েছে সেই ট্রানজেকশনকে আরো গ্রোথ করার উদ্দেশ্যে, এবং বেনিফিট স্মল মার্চেন্ট, যেটা বললাম ছোট ছোট মার্চেন্টকে বেনিফিট পৌঁছানোর জন্যই এই তাদের ইউপিআই কে নিয়ে আসা, যে ছোট ছোট মার্চেন্টও যেন অনলাইন ট্রানজেকশনের দিকে যায়, অর্থাৎ তারা যেন সেই টাকাটা অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাবে। ব্যাংকের মাধ্যমে যখন ট্রানজেকশন হবে তখন সরকারের কাছে একটা তথ্য যাবে যে কত টাকার ব্যবসা হচ্ছে আমাদের ভারতবর্ষে, ছোট ছোট ব্যবসায়িকরাও কত টাকার ব্যবসা করছে। তো যদি তারা এই ছোট ছোট ট্রানজেকশনে 2000 টাকার উপরে ট্রানজেকশনে জিএসটি করে তাহলে সেটা স্বাভাবিক চিন্তার ব্যাপার ছিল, কিন্তু এখানে কিন্তু সরকার বলছে যে না, এরকম কোনো আমরা ঘোষণাই করিনি, এরকম করার কোনো প্রশ্নই ওঠে না, কেন সরকার এর উপরে ভর্তুকি দিচ্ছে এরকম ট্রানজেকশনের উপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিজিটাল পেমেন্ট সেখানে আরো বেশি পরিমাণে যাতে ছড়িয়ে পড়ে, ওয়াইডার পার্টিসিপেট, আরো বেশি ভাবে যেন মানুষ অংশগ্রহণ করে এই অনলাইন ট্রানজেকশনে, সেখানে কিন্তু সরকারের লক্ষ্য। টোটাল ইনসেন্টিভ পে আউট আন্ডার দিস স্কিম ওভার দিস ইয়ার্স রিফ্লেক্ট দি গভর্নমেন্ট সাস্টেইনড কমিটমেন্ট টু প্রমোটিং ইউপিআই বেসড ডিজিটাল পেমেন্ট অ্যালোকেশন আন্ডার দি স্কিম ওভার দি ইয়ার হ্যাজ বিন। তো সরকারের এই ধরনের ইউপিআই বেসড ডিজিটাল পেমেন্টকে প্রমোট করাই তাদের লক্ষ্য, এবং তারা কিন্তু এই লক্ষ্যে ফিনান্সিয়াল ইয়ার 2021-22 1399 কোটি টাকা ব্যয় করেছে, এবং ফিনান্সিয়াল ইয়ার 2022-23 2210 কোটি টাকা ব্যয় করেছে, এবং ফিনান্সিয়াল ইয়ার 2023-24 3631 কোটি টাকা ব্যয় করেছে। তো এই খাতে তাদের এত কোটি টাকা করে তারা খরচা করেছে ইতিমধ্যে। তো এটা স্বাভাবিকভাবে সরকার কিন্তু ক্লিয়ারিফাই করেই দিল। দিস মেজার্স হ্যাভ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস রিভার্সড ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম রোবাস্ট। তো এক কথা সরকার বলতেই চাচ্ছে যে এরকম কোনো ঘোষণাই করা হয়নি, তাদের লক্ষ্যই তো ডিজিটাল পেমেন্টকে মান্যতা দেওয়া। অ্যাকর্ডিং টু দি এসিআই ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট 2024-এর এসিআই ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট হিসাবে ইন্ডিয়া অ্যাকাউন্টেড ফর 49% অফ গ্লোবাল রিয়েল টাইম ট্রানজেকশন। সারা বিশ্বে যে অনলাইন ট্রানজেকশন হয়েছে তার 49% ট্রানজেকশন কিন্তু ভারতে হয়েছে 2023-এ, রিঅ্যাফার্মিং ইটস পজিশন অ্যাজ এ গ্লোবাল লিডার ইন দিস ডিজিটাল পেমেন্ট ইনোভেশন। তো বিশ্বব্যাপী এই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে, ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু ভারত 1 নম্বরে রয়েছে। ইউপিআই ট্রানজেকশন ভ্যালুজ হ্যাভ সিন ইন এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। খুব দ্রুততার সাথে এই ইউপিআই ট্রানজেকশন কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা ফিনান্সিয়াল ইয়ার 2019-20-তে 21.3 লাখ কোটি টাকা ট্রানজেকশন হয়েছে, এবং মার্চ 2025 পর্যন্ত যার ট্রানজেকশন হয়েছে 260.56 লাখ কোটি টাকা, এবং পার্সন টু মার্চেন্ট ট্রানজেকশন যেটা পৌঁছেছে 59.3 লক্ষ কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু অনলাইন ট্রানজেকশন গ্রোয়িং এর দিকেই যাচ্ছে। তো একটাই কথা বলবো ভিডিওর শেষে, যে কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে এসে গেল আমাদের বিশ্বাস করতে হবে এমনটা নয়। সোশ্যাল মিডিয়া যা পায় তাদের দেখুন, আমি আপনাকে পোস্টটা দেখাচ্ছি যে কত লোক তাহলে জেনে গেছে যে এরকম 2000 টাকার উপরে ট্রানজেকশনে জিএসটি চার্জ করা হচ্ছে। তো এবং এরা কনফিডেন্টলি পোস্ট করছে। শেয়ার কতগুলো হয়েছে দেখুন, 1.1K শেয়ার হয়েছে, এবং 4.9K কমেন্টও পড়েছে। তার মানে কতজন দেখেছে? 4.9K যদি কমেন্টসই পড়ে তাহলে দেখুন সেটা গিয়ে হয়তো কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। তো খুব চিন্তার বিষয় এই সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমাদের কিন্তু আয়ত্তে রাখতে হবে। যা আসছে তাই আমি দেখবো না, এখানে মিমসের নামে যা খুশি করছে এইসব পেজগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চোখ বন্ধ করে কোনো কিছুই বিশ্বাস করা যাবে না। সরকার কি বলছে আমি কিন্তু সেটা এসে ক্রস ভেরিফিকেশন করতে এসে কিন্তু সেটা আমার সামনে আসলো যে না, এরকম কোনো ঘোষণাই তারা করেনি। কেননা তাদের তো উদ্দেশ্যই এটাকে মান্যতা দেওয়া। তো এই ছিল বিষয়। আপনাদের যদি বিষয়টি ক্লিয়ার হয়ে থাকে এবং
টপিকটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন একটি, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, যাতে তারাও এরকম মিথ্যে রিউমারের বিরুদ্ধে থাকে অথবা রিউমারে পা না দেয়, গুজবে পা না দেয়। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।